এখন দেখো আমরা প্রথম অধ্যায়ে রচনামূলক অঙ্ক 25 নাম্বারটা দেখব। এখানে 25 নাম্বার আর এখানে 33 নাম্বার, এই দুইটা রচনামূলক নিয়ে আমরা আলোচনা করব। দুইটার মধ্যে ইনশাআল্লাহ একটা আসবে পরীক্ষায়, ঠিক আছে? আসার সম্ভাবনা 100%। এখন দেখো প্রথমে আছে 25 নাম্বার। এখানে বলছে যে একটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে 51 মিটার, 52 মিটার ও 53 মিটার। 52 মিটার বাহুর বিপরীত শীর্ষ হতে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এবং লম্বটি দ্বারা বিভক্ত ত্রিভুজের অংশ দুটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমত একটি ত্রিভুজ নিব। এই ত্রিভুজটার নাম দিলাম এবিসি ত্রিভুজ। এখন এখানে দেখো বলছে যে 52 মিটার বাহুর বিপরীত শীর্ষ হতে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা, এখন দেখো তাহলে এখন দেখো এখানে যে 52 মিটার বাহু আছে, এই 52 মিটার বাহুর বিপরীত শীর্ষ হতে এই বাহুর উপর লম্ব আঁকতে বলছে। তাহলে যে বাহুর উপর লম্ব আঁকতে বলবে সেটাই হলো ভূমি। তার মানে 52 মিটার বাহুর উপর লম্ব আঁকতে বলছে, এই জন্য 52 মিটার বাহু কি ভূমি। তো ভূমি মানে কি, এটাকে নিচে রাখবো। সাধারণত ভূমিটাকে নিচে রাখা হয়, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই বাহুটা যদি 52 মিটার হয়, বাকি কি থাকে 51 মিটার এবং 53 মিটার। তাহলে ধরলাম যে এটা 51 মিটার আর এটা কি 53 মিটার। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আসছে কিনা, থাকলে বলতে পারো। যদি প্রশ্ন না থাকে, এখন দেখো আমরা লিখবো যে মনে করি ত্রিভুজ এবিসি ত্রিভুজে এবি ইজিক্যাল টু 51 মিটার ইজিক্যাল টু এ। একথায় এখানে এবির মান 51 মিটার, এটাকে আমরা এ ধরে নিলাম। তারপরে আছে বিসি ইকুয়াল টু 52 মিটার ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। তারপরে আছে এসির মান হলো 53 মিটার, এটাকে আমরা সি ধরে নিলাম। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে এরপর আমরা কি করছি, বিসি বাহু মানে 52 মিটার বাহুর বিপরীত শীর্ষ মানে কি এ হতে এই বাহুর উপর একটা লম্ব টানছি। এই লম্বটার নাম কি এডি, ঠিক আছে? এই জন্য আমরা লিখছি যে এডি লম্ব বিসি আঁকি এবং এডি ইকুয়াল কি এস মিটার ধরে নিই। যেহেতু এটা লম্ব বা উচ্চতা, ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা কি ধরলাম, এস মিটার ধরে নিলাম। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। না ভাই। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে এরপরে দেখো এখন এখানে যে ত্রিভুজ আছে এই ত্রিভুজে তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, একটা এ, আরেকটা বি, আরেকটা হলো সি। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। তাহলে এখানে এস মূলত কি অর্ধপরিসীমা। আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, আমাদের প্রথম কাজ হলো অর্ধপরিসীমা বের করতে হবে। এই জন্য আমরা লিখবো যে ত্রিভুজ এবিসি এর অর্ধপরিসীমা। তাহলে অর্ধপরিসীমা এস ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। এখন এর মান কত, 51, বির মান 52 আর সির মান 53, যেটা আমরা কি আগেই ধরে নিছি বা এই যে এখানে ধরে নিছি। তাহলে এটা লিখলাম, নিচে 2 দিলাম। তাহলে এটা ক্যালকুলেটর করলে বা ক্যালকুলেটর হিসাব করলে কত, 78 মিটার আসবে। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্র হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে করার পরে এস এর মান আমরা পাইছি 78। তাহলে এখানে এস এর মান আমরা 78 নিব। তারপর এস এর মান 78 মাইনাস এ, এর মান 51, এস এর মান 78, বির মান 52, এস এর মান 78, সির মান 53। এটা পুরাটা ক্যালকুলেটর হিসাব করবা, ডাইরেক্ট হিসাব করবা, হিসাব করলে 1170 বর্গ মিটার আসবে। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। আচ্ছা, অনলাইনে যারা আছো একটু রেসপন্স করো, রেসপন্স করলে ভালো হয়, নাহলে আমি বুঝবো কেমন। জি ভাই, জি ভাই, চিল্লাই বলবা। জি ভাই, জি ভাই। আচ্ছা, এরপরে দেখো আবার এখানে যে এবিসি ত্রিভুজ আছে, ঠিক আছে, এই ত্রিভুজে উচ্চতা এইচ এবং ভূমি কি 52 মিটার। এখানে যে ত্রিভুজ আছে এটার উচ্চতা হলো এইচ আর ভূমির দৈর্ঘ্য কি 52 মিটার। তাহলে একটা ত্রিভুজের যদি উচ্চতা এবং ভূমি থাকে, এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি,
হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। এই জন্য আমরা লিখব যে আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ নিলাম, ভূমি বি এর মান কত? 52, আর উচ্চতা এইচ রাখলাম। তাহলে 52কে 2 দ্বারা ভাগ দিলে 26, আর এইচ নিলাম বর্গ মিটার। এখন শর্ত মতে, তাহলে শর্ত মতে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি পাইছি? 1170 বর্গ মিটার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা পাইছি। আবার এখানে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম 26h বর্গ মিটার। তাহলে মূলত এখানে দুইটা কি একই ত্রিভুজের ক্ষেত্রফল, এই জন্য আমরা লিখলাম 26h = 1170। তাহলে এইচ রাখলাম, আর এখানে 26কে এদিক পাস করলে ভাগ হয়ে যাবে। তাহলে এইচ এর মান যদি বের করি তাহলে হিসাব করলে কত? 45 মিটার। তাহলে আশা করি বুঝতে পারছো। জি ভাই। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে এখানে যে উচ্চতা আছে, এই উচ্চতা এই বড় ত্রিভুজকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল। এক কথা এখানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। ওকে, এখন এখানে এবিডি ত্রিভুজে উচ্চতার মান আমরা কত পাইলাম? কত পাইলাম? 46। উচ্চতা পাইছি আমরা এখানে 45 মিটার। হ্যাঁ, আর এখানে যে ত্রিভুজটা আছে এটা যেহেতু লম্ব, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, বা এখানে যে কোণটা আছে এটা কি সমকোণ, ঠিক আছে। যেহেতু আমরা এখানে লম্ব টানছি তার মানে কি এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ। এটা যদি সমকোণ হয় এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অবশ্যই এটা কি অতিভুজ। আর লম্বের মান কত পাইলাম? 45। তাহলে এই অতিভুজ এবং লম্ব এই দুইটা থেকে ভূমির মান বের করা যাবে না? মানে বিডির মান বের করা যাবে না? যাবে। তাহলে আমরা ভূমি বিডির মান বের করব। বের করার পরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমির মান 45, আর এখানে উচ্চতার মান 45 আর ভূমিটা বের করব। তাহলে এই জন্য আমরা এখানে যে সমকোণী ত্রিভুজ আছে এটাতে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। এই জন্য এখানে আমরা লিখছি যে এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল কি? অতিভুজ স্কয়ার। তাহলে ভূমি এখানে বিডি রাখলাম, আর এবি স্কয়ার রাখলাম, আর প্লাস এডি স্কয়ারকে এদিকে পাস করলে কি? এত শর্টকাট করছো কেন? এখানে এবি স্কয়ার রাখলাম, আর এখানে প্লাস এডি স্কয়ারকে এদিকে পাস করলে কি? মাইনাস এডি স্কয়ার হবে। আর এখানে বিডির সাথে ছিল রুট, রুটটাকে এদিক পাস, মানে এখানে বিডি স্কয়ারের সাথে, এখানে বিডির সাথে ছিল স্কয়ার, স্কয়ারকে এদিকে পাস করলে কি? রুট হয়ে যাবে, এই জন্য রুট নিলাম। এরপরে দেখো এবির মান কত? এবির মান হলো 51, এটা দেওয়া ছিল, মাইনাস হলো এডির মান হলো 45। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবো, হিসাব করে 24 মিটার আসবে। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। না ভাই। মাইদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে ভূমির মান পাইলাম, উচ্চতার মান পাইলাম। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা লিখবো যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ গুণন ভূমি। ভূমি কি? ভূমি হলো বিডি, আর উচ্চতা কি? এডি। এভাবে অঙ্ক করলে কিন্তু মার্ক দিবে না রচনামূলকে, বুঝছো? মার্ক কাটবে বর্গ একক। তাহলে এখানে হাফ নিলাম, বিডির মান হলো 24 আর এডির মান কত? 45। তাহলে হিসাব করলে কি? বর্গ, আর একক হলো মিটার। তাহলে হিসাব করলে 540 বর্গ মিটার। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, এখন দেখো পুরাটার ক্ষেত্রফল আমরা কত পাইছি? 1170। আর এখানে এতটুকের ক্ষেত্রফল কত পাইলাম? 540। তাহলে আমরা 1170 থেকে যদি 540 বাদ দিই তাহলেই তো এটার ক্ষেত্রফল পাচ্ছি, ঠিক এটা? হোসাইন, প্রশ্ন আছে এখানে? আচ্ছা, তাহলে এখন আমরা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিব। তাহলে এই জন্য আমরা লিখব যে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল
মাইনাস হলো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে এবিসির ক্ষেত্রফল হলো 1170 আর এবিডি কত পাইলাম 540। তাহলে এটা হিসাব করলে 630 বর্গমিটার। তাহলে এখন বলো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে বলতে পারো।